ওগো শুনছো, তোমার ছেলে নাকি দাবি আদায় করতে চায়। তো রাস্তায় যেতে বলো। কিন্তু আমার দাবি তো তোমার কাছেই। কে? জি, তোমার আবার কি দাবি? আমার দাবির প্রথম দফা হচ্ছে বাড়িতে আমার কথার দাম দিতে হবে এবং সর্বোচ্চ মূল্যায়ন নিশ্চিত করিতে হইবে। হোয়াট? এই কথায় কথায় ঝাড়ি মারা বন্ধ ঘোষণা করিতে হইবে। কোথায় যাচ্ছি, কখন আসবো, কখন খাচ্ছি, কখন উঠছি, কখন ঘুমাচ্ছি, এত তদারকি করা যাবে না। কেন, তুমি কোথাকার নবাবজাদা? You say নবাবজাদা, then you have to treat me like a নবাবজাদা। তো আর কি দাবি? ওই প্রতি মাসে চিপে চিপে হাত খরচ দেওয়া বন্ধ করতে হবে। যাক, ভালো হলো, অনেক করে টাকা বেঁচে গেল। না না, আব্বার কাছে টাকা চাইলে আম্মার কাছে পাঠায়, আম্মার কাছে টাকা চাইলে আব্বার কাছে পাঠায়। এই সকল প্রহসনমূলক পাসিং ফুটবল খেলা বন্ধ ঘোষণা করিতে হইবে। অর্থ প্রদানের একটি সিঙ্গেল চ্যানেল নিশ্চিত করিতে হইবে এবং চাহিদা মাত্র অর্থ প্রদানে বাধিত থাকিতে হইবে। হ্যাঁ, প্রতি 2 থেকে 3 মাস অন্তর অন্তর অন্তত একটি ট্যুরের অর্থ অনুমতি নিশ্চিত করিতে হইবে। একটা বাইক, হাই কনফিগারেশন পিসি অথবা PS5 অতি দ্রুত আমার ব্যবহারে ক্রয় করিতে হইবে। আমি তো টাকার গাছ লাগিয়েছি তোমার জন্য, যে ছিঁড়ে ছিঁড়ে তোমাকে দেবো। মাত্র 10টি টাকা ইনকাম করে দেখো কষ্টটা কতটা হয়। কথায় কথায় টাকার খোটা দেওয়া থেকে বিরত থাকিতে হইবে। তোমার কি কি বিরত রাখিতে হইবে? তোমার সিজি কত, তোমার ভবিষ্যৎ আমার ভালো লাগছে না, তোমার চেহারা দিন দিন এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন, তোমার ভবিষ্যৎ তো বাবা খুবই খারাপ, এই সকল হতাশাজনক বাক্যালাপ বন্ধ ঘোষণা করিতে হইবে। হ্যাঁ, তোমার কাজিনরা সবাই ইস্টাবলিশ হয়ে যাক আর তুমি বসে বসে আঙুল চোষো। আত্মীয় স্বজন কর্তৃক সৃষ্টকৃত অহেতুক প্রেসার থেকে আমাকে রক্ষা করিতে হইবে। ঠিক আছে, মুখ দেখানোই বন্ধ করে দেবো। বাড়িতে মেহমান আসলে সুনাম না হোক, অন্তত আমার দুর্নাম হইতে বিরত থাকিতে হইবে। আমাকে ছেলে তমুক করে ফেললো, তুই জীবনে কি করলি, এই সকল প্রতিযোগিতামূলক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হইবে এবং তুলনামূলক কথাবার্তা হইতে বিরত থাকিতে হইবে। কথায় কথায় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, তোমার কোনো স্থান নেই আমার বাড়িতে, এই সকল প্রহসনমূলক কথাবার্তা বিলুপ্ত ঘোষণা করিতে হইবে এবং আমি যে এই বাড়ির একজন সক্রিয় মেম্বার তার অস্তিত্ব নিশ্চিত করিতে হইবে। পারবো না। কেন? কারণ এক বনে দুই বাঘ থাকতে পারে না। তুমি যদি বাঘ হও তাহলে আমিও তো বাঘের বাচ্চা। তুমি বাঘ বটে, কিন্তু রং করা। ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে অপমান থেকে বিরত থাকিতে হইবে। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয় না। বাড়িতে আমাকে অবেতনভুক্ত কামলা খাটানোর অপপ্রচেষ্টা থেকে বিরত থাকিতে হইবে। হ্যালো জুলির মা, কাল থেকে তোমার আর আশা লাগবে না, রেজওয়ান এখন থেকে ফুল টাইম কামলা দিবে। মানে সকল প্রকার কামলা খাটানোকে অবাঞ্ছিত ঘোষণা করিতে হইবে। তোর পেট খারাপ নাকি মাথা খারাপ? না, বাড়ির সিস্টেমটাই খারাপ। তো আরো কি কিছু বাকি রয়েছে? এবারে আসি আমার সর্বশেষ দফায়। আমি লজ্জিত, আমি অপমানিত, আমি সমালোচিত। যা, কিছু তো বোধ শক্তি রয়েছে। আমি একজন প্রাপ্তবয়স্ক দামড়া ছেলে হওয়া সত্ত্বেও আমার এখনো বিবাহ সংগঠিত হয় নাই। তাই তুমি তোমার নিজেকে এবং আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করার জন্য অতি দ্রুত আমার বিবাহ সংগঠিত করিতে হইবে। হ্যাঁ, তোমার বিয়ে আমি এবার দেবো। হ্যাঁ, সত্যি? কিন্তু মেয়ের বাপ রাজি হবে কিনা জানি না। কেন? কারণ তোমার মতো ক্যাটাগরির ছেলের সাথে যদি তোমার মেয়েরই বিয়ে আসে, তুমি কি সেই ছেলের হাতে তোমার মেয়েকে দিবে? নেভার। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। কিন্তু আমার বাকি দাবিগুলা? তুমি আমার একটা দাবি মেনে নাও, তারপর তোমার বাকি দাবিগুলো দেখছি। কি? আর কোনোদিন এই ধরনের রাবিশ দাবি নিয়ে আমার সামনে আসবি না। এ কি, তুমি উত্তেজিত হচ্ছ কেন? আর তোর চেহারা আমি আগামী 1 সপ্তাহ দেখতে চাই। কিন্তু গেট আউট। ভেস্তে গেল সব দাবি, এখন রেজওয়ান কোথায় যাবি? ও এক কাপ চা দিও।